এই যে এটার লোভ আপনারা সামলাতে পারবেন না সহজে। কাসুন্দি ছাড়াই একটু অন্যভাবে আজকে পেয়ারা মাখা করলাম। আসলে এভাবে যে রকমই ফ্রুটসই বানানোই হোক না কেন, খেতে জাস্ট অতুলনীয়। সো সকাল থেকে ভাবছিলাম যে কিছু একটা বানিয়ে খাই, তার মধ্যে বাসায় ওই রকম বানানোর মতো কিছুই ছিল না। তারপর বাসা নিচে গিয়ে ফ্রেশ পেয়ারা কিনে নিয়ে আসলাম। এটাকে ভালোভাবে ধুয়ে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নেব। আমরা পেয়ারা এগুলো কিন্তু কাসুন্দি দিয়ে খেতেই ভালো লাগে, কিন্তু কাসুন্দি শেষ হয়ে গেছে, তাই ভাবলাম যে কি দিয়ে করা যায়। আমি তেমন ফল কিন্তু খেতে পছন্দ করি না, বাট এভাবে যদি কেটে বানানো হয় তাহলে আমি একদম চেটে পুটে খেয়ে ফেলি সবটুকু। পেয়ারা কুচিগুলো যেন এক সাইজের হয়, তাই আস্তে আস্তে আমি কেটে নিচ্ছিলাম যেন সবগুলো সাইজ সুন্দর হয়, সমান সমান। যতটুকু পসিবল হয়েছে আমি ততটুকুই ট্রাই করেছি যেন সুন্দরভাবে কাটার জন্য। প্রত্যেকটা কুচি স্কোয়ার সাইজে কেটে নেব। আমি যখন বাসা থেকে বের হই তখন রাস্তার আশেপাশে যে আমরা পেয়ারা যে কাসুন্দি দিয়ে বানানো হয় না, আমার যে এত বেশি ভালো লাগে বলার বাহিরে। মানে আমি দেখলে এগুলো খাবোই খাবো। আমার পেয়ারা কাটাও কিন্তু শেষের দিকে প্রায়। পেয়ারা কুচিগুলো একটা বাটিতে নিয়ে নেব। আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন, আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন। ঘর ভরা দুপুর আমার একলা থাকা সুর, রোদে গাইতো আমি ভাব। আচ্ছা, তারপর আমরা 1 চামচ মরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। কাসুন্দি যেহেতু ছিল না, তার বদলে আমি একটা স্পেশাল আচার দেব। এই আচারটা এত বেশি মজার, আচারটার মধ্যে ছিল চালতা, বড়ই, তেঁতুল, এগুলো মিক্সড করে একটা আচার ছিল, খুবই বেশি মজার। তো পেয়ারা কুচিগুলোর সাথে আমি 2 চামচ আচার দিয়েছি। আর যে কোনো মাখানোর সাথে যদি আচার অ্যাড করা যায়, লাইক তেঁতুল বা টক টাইপের কিছু, তাহলে তো এটা অসাধারণ হয়ে যায় টেস্ট, জাস্ট মুখে লেগে থাকার মতো। এখন সবগুলো একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তোমাদের কার কার এমন আম, পেয়ারা, আমরা এগুলো কুচি করে এরকম মেখে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আমাকে। ভিডিওটি এই পর্যন্তই, শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর দেখো পেয়ারা মাখাটা কত বেশি লোভনীয় হয়েছে।